আল্লাহর রাস্তায় যে যত বেশি চলে, যার মধ্যে যত ফরজগারি বেশি থাকবে, যার মধ্যে যত বেশি তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, ফরজগারি থাকবে, সে আমার কত বড় বন্ধু। সুবহানাল্লাহ। এর বিপরীতে শয়তান আমাদের তত বড় শত্রু। কত বড় শত্রু? শয়তান যত বড় গুনাহের কাজ আমাদেরকে দিয়ে করাবে, যার সাথে শয়তান যত বেশি ওয়াসওয়াসা দিবে, সে আমাদের তত বড় দুশমন, শত্রু। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে শয়তানের ধোঁকা কোনটা, এটা আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা এটা বুঝতে না পারি তাহলে আমরা হয়তোবা পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই জন্য সবসময় আল্লাহর কাছে আমরা দোয়া করব, হায় মেরে আল্লাহ, আপনি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। কারণ আমরা অনেক সময় বুঝি না কোনটা শয়তানের ধোঁকা, কোনটা নফসের ধোঁকা, কোনটা দুনিয়ার ধোঁকা, কোনটা মাখলুকাতের ধোঁকা। আমরা বুঝি না, অনেক সময় ধোঁকায় পড়েই যাই। এই জন্য আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আপনি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। আচ্ছা দেখেন তো, আমরা প্রতি ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি না? সূরা ফাতিহার মধ্যে আছে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সরল পথ দেখেন, সোজা পথ দেখেন। আচ্ছা, সূরা ফাতিহার মধ্যে এই আয়াতটা কেন দিলেন? আল্লাহ তাআলা এই আয়াতটা আমি রিসার্চ করলাম, আমি ভাবলাম যে হয়তো এই জন্যই দিছেন যে আজকে আমাদের মুসলমানদের মধ্যে আল্লাহর হাবিব বলছেন যে ৭৩টা দল হবে। বনী ইসরাইল ৭২টা দল হয়েছে, তো আমার উম্মতেরা ৭৩টা দল হবে, ঠিক না? এখন এই ৭৩ দলের প্রত্যেক দলের মানুষ কি বলবে? আমার পথটাই সঠিক, ঠিক না? সবাই বলবে কি আমারটাই সঠিক, বাকি সব গোপনা। এই জন্য আমার মনে হয় আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে এই আয়াত শিক্ষা দিয়ে এটাই বলছে, তুমি যেই দলেই থাকো তুমি আমার কাছে বলো, আল্লাহ আপনি আমাকে সোজা পথ দেখেন, আমি তোমাকে সোজা পথে রাখি। সুবহানাল্লাহ। কারণ কোনো মানুষ বিবেচনা করে যুক্তি দিয়ে সঠিক পথ নাও চিনতে পারে, পথভ্রষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলাই শিখিয়ে দিয়েছে তোমরা প্রতি ওয়াক্ত নামাজে, প্রতি রাকাতে, নফল হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, প্রত্যেক নামাজের মধ্যে আছে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রত্যেক রাকাত নামাজের মধ্যে আমার কাছে বলবা, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখান। যদি আমার দয়া হয়, তোমার ওই কথা আমার পছন্দ হয়, তাহলে আমি তোমাকে সঠিক পথ দেখাই। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দেশে যেই দলগুলো আছে, আমরা যেই দল করি, আমরা কেউ এই ধারণা না করি যে আমার দলটাই সঠিক। এইটা যাতে আমাদের মধ্যে কি না আসে, এটার মধ্যেও গুমরাহি থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৬৪ নম্বর আয়াতের মধ্যে বলেন, واستفزز من استطعت منهم بصوتك واجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم। তুমি যাও, যাকে পারো বিভ্রান্ত করো। শয়তানকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, শয়তান বলতেছে, ও আমার আল্লাহ, আমি তো জান্নাতি ছিলাম, আমাকে তুমি জান্নাত থেকে বের করে দিছো। কেন তোকে বের করলাম? আমি শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ জাতি সৃষ্টি করেছি, মানব জাতি সৃষ্টি করেছি। আদমকে আমি সৃষ্টি করে তোমাকে বলছিলাম সেজদা করার জন্য। আমার যত মাখলুকাত, যত ফেরেশতা দুনিয়ার মধ্যে আছে, সকল ফেরেশতারা সেজদা করছে, সকল জিন জাতি সেজদা করছে। কিন্তু তুমি ছিলা জিনদের সর্দার, তুমি ছিলা সমস্ত ফেরেশতাদের সর্দার। কিন্তু তোমার মধ্যে অহংকার আসার কারণে, তোমার মধ্যে রিয়া মানে বুঝেন তো, অহংকার, তোমার মধ্যে অহংকার আসার কারণে তুমি আমাকে যুক্তি দেখাইছো। শয়তান কিন্তু সরাসরি আল্লাহকে বলে নাই, হায় আল্লাহ আমি তাকে সাজদা করব না, সরাসরি এই কথা বলে নাই। যদি সরাসরি এই কথা বলতো তাহলে আরো আগে জান্নাত থেকে বের করে দিত। শয়তান সরাসরি এই কথা না বলে আল্লাহকে যুক্তি দেখাইতেছেন। যুক্তি, হায় আল্লাহ তুমি আমাকে বানাইছো আগুন দ্বারা, আগুনের বৈশিষ্ট্য হলো তুমি যতই নিচের দিকে রাখার চেষ্টা করো, আগুন ততই উপরের দিকে ওঠে, ঠিক কিনা? আর মাটির বৈশিষ্ট্য হলো তুমি এটাকে যতই উপরের দিকে ছোড়ো, মাটির বৈশিষ্ট্যই হলো নিচের দিকে পড়ে যাওয়া। এই জন্য আদমকে তুমি বানিয়েছো মাটির দ্বারা, মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে। আর আমি জিনের সর্দার, আমাকে বানাইছো আগুন দ্বারা, আমার বৈশিষ্ট্য হলো উপরের দিকে। এই জন্য আমার যুক্তিতে আসে না উপরের মানুষ কেন নিচের দিকে যায়। আল্লাহকে তোর বানাইলাম
করে আবার বন্দিকে পছন্দ হয়েছে, এই জন্য তোকে আমি সরকার বানাই দিলাম, নেতা বানাই দিলাম, আর আমারই তুই যুক্তি দেখাস। যেমন মনে করেন আপনার সন্তান যদি আপনাকে কোনো যুক্তি দেয়, বাবা মূর্খ হোক, কি বলে তুই সব তুই আমার ঘরে আমি তোর ঘরে হয়েছি, এমন কথা বলে না? বাবা যদি মানতে না পারে, তাহলে যে রব্বুল আলামিন তোকে বানাইলো, তোকে বানাইয়া তোকে জান্নাতের মধ্যে রাখলো, ওই আল্লাহকে তুই যুক্তি দেস, তুই কি রাখতে পারবি? শয়তান কি করছে? বের করে দিছে। শয়তান জবাবে বলতেছেন, আল্লাহ আমরা তো বের করছেন বুঝলাম, কিন্তু যে বনি আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করছেন, ওই বনি আদমকে আমি কিয়ামত পর্যন্ত ধোঁকা দিয়ে দেব। কি পর্যন্ত? ওই ক্ষমতা আমাকে দিয়ে দেব। আল্লাহ দিলাম। আল্লাহ আরেকটা কি, আমার হায়াত কিয়ামত পর্যন্ত দিয়ে দেব। শয়তান মরেনি, আমার হায়াত কি করেন? কিয়ামত পর্যন্ত দিয়ে দেন। তো আল্লাহ তাআলা বলেন আপনার হায়াত ও কিয়ামত পর্যন্ত দিলাম। এই বনি ইসরাঈলের 64 নম্বর আয়াতের মধ্যে এর জবাবে আল্লাহ তাআলা কি বলে দেখেন, واستفزز من استطعت منهم بصوتك واجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم। আল্লাহ তাআলা বলেন তুমি যাও, যাকে পারো বিভ্রান্ত করো, তুমি বিভ্রান্ত করো তোমার আওয়াজ দ্বারা, তোমার আহ্বান দ্বারা, আর তাদের বিরুদ্ধে তোমার পদাতিক বাহিনী ও তোমার আশ্রয়ী বাহিনী পরিচালনা করো, এবং এই দুই বাহিনী দ্বারা তুমি আমার বান্দাদেরকে ধোঁকা দিতে থাকো। এই আয়াতের শয়তানের দুই রকম বাহিনীর কথা বলা হয়েছে, আশ্বারোহী বাহিনী এবং পদাতিক বাহিনী। এই বাহিনী কি রকম সেই সম্পর্কে বিস্তারিত হাদিসে বলা হয়নি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম মুফাসসির কোরআন বলে স্বীকৃতি পেয়েছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের পক্ষে লড়াই করে, মুসলমানদের বিরুদ্ধে কাফেরের পক্ষে লড়াই করে, তারা হলো শয়তানের বাহিনী। কথা বলছেন? যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে, কাফেরদের পক্ষে যুদ্ধ করে, তারা হচ্ছে শয়তানের বাহিনী। এখন আমি আজকে আমি তো এই কিতাব কয়েকদিন ধরে পড়তেছি, আজকে জুমার আগে যখন পড়তেছি হঠাৎ করে আমার মাথায় আসলো, কিরে যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে, কাফেরদের পক্ষে যুদ্ধ করে, কাফেরদের পক্ষে যুদ্ধ হতে তো কাফের হলো, মুসলমানদের বিরুদ্ধে যে যুদ্ধ হতে তো কাফের হলো, তো এই কথা এখানে বলার দরকার কি? কথাটা বুঝুন নাই? তখন আমি ভাবলাম এরাই হচ্ছে প্রকৃত মুনাফিক। কথা বলছেন নি? কারণ কাফের কখনো মুসলমানদের পক্ষে যাবে না, মুসলমান কখনো কাফেরের পক্ষে যাবে না, যে যায় সে মুনাফিক। সুদাওয়াজ। কথা বলছেন নি? হ্যাঁ, এই জন্য যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে, কাফেরদের পক্ষে যুদ্ধ করে, তারা হচ্ছে শয়তানের বাহিনী, অর্থাৎ যারা মুনাফিক তারাই হচ্ছে শয়তানের বাহিনী। কথা বলছেন নি? আর শয়তানের দুইটা দল আছে। কয়টা দল আছে? দুইটা দল। একটা হচ্ছে যারা পাপের পথে যে যত অগ্রসর হয়, দ্রুত অগ্রসর হয়, শয়তান ওই দলটার নাম দিছে আশ্বারোহী বাহিনী। এবং যে পথে মানুষ আস্তে আস্তে গুনাহের দিকে যায়, সে হলো শয়তানের পদাতিক বাহিনী। এই শয়তান ও শয়তানের বাহিনী সম্পর্কে কোরআনে কারিমে বলা হয়েছে, সূরাতুল ফাতির 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াদউনা হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। এরা জাহান্নামের দিকে ডাকতে থাকে, কাজেই শয়তানকে এবং তার বাহিনীকে তোমরা বন্ধু বানিও না, বরং তাদেরকে শত্রু হিসেবেই তোমরা গ্রহণ করো। কারণ শয়তান জাহান্নামী, শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকেই ডাকবে, তোমাদেরকে জান্নাতের দিকে ডাকবে না। এই জন্য শয়তানকে তোমরা বন্ধু না, তাদেরকে দুশমন হিসাবেই, শত্রু হিসাবেই তাদের সাথে আচরণ, তাদের সাথে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়াআ মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফী শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহ। আল্লাহ তাআলা বলেন, মুমিন মুসলমানদেরকে বাদ দিয়ে অমুসলিমদেরকে বন্ধু বানাতে পারবে না। যদি কেউ অমুসলমানদের সাথে বন্ধুত্ব রাখে, অর্থাৎ আন্তরিক বন্ধুত্ব রাখে, তাহলে আল্লাহ তাআলার সাথে তার কোনো সম্পর্ক থাকবে না।
কোনো মুসলমান যদি কোনো কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের সাথে বন্ধুত্ব রাখে, তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জবাবে বলে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কথা বুঝছেন আমার? যারা কাফেরদের সাথে, অমুসলিমদের সাথে বন্ধুত্ব করবে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ডাইরেক্ট ঘোষণা দিচ্ছেন যে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহর সাথে যদি সম্পর্ক যদি না থাকে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আমিন। হ্যাঁ, এরপর আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ, যদি বন্ধুত্ব প্রকাশ না করলে তোমাদের ক্ষতির আশঙ্কা থাকে, যদি তাদের সাথে সুন্দর ব্যবহার না করলে তোমরা বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তোমরা যদি বিপদগ্রস্ত হয়ে যাও, তাহলে আত্মরক্ষার জন্য বন্ধুত্ব প্রকাশ করো। আল্লাহ তাআলা বলেছে, যেমন মনে করেন আমরা মুসলমান দেশে আছি, ঠিক না? মুসলিম কান্ট্রি আমাদেরটাকে বলা হয়। যেমন নিউজিল্যান্ড, আফ্রিকা, অনেক দেশ আছে যেখানে মুসলমান কম আছে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা এগুলো বেশি আছে না। ওই দেশে যদি আমরা তাদের সাথে মোকাবেলা করতে যাই, তা আমরা হেরে যাব। তখন বলছে যে যদি তুমি তাদের সাথে বন্ধুত্ব না করার কারণে, দুশ্মনতা করার কারণে যদি তোমার মৃত্যুর ঝুঁকি থাকে, তোমার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে তার সাথে দেখানো, উপর দিয়ে যে মহব্বত আছে, এই দেখাই বা আমি তোমাকে মহব্বত করি, তোমার সাথে আমি ভালো সম্পর্ক আছে, কিন্তু আন্তরিক অন্তরে যে মহব্বত সেটা থাকতে পারবে না। যদি অন্তরে মহব্বত থাকে তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। একটু পরে আল্লাহ তাআলা বলতেছেন, কিন্তু আন্তরিক বন্ধুত্ব রাখতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তার জাতের ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন, তোমাদের মনের খবর আল্লাহ রাখেন। তুমি কি আন্তরিকভাবে তাদের সঙ্গে বন্ধুত্ব রাখো, না শুধু ক্ষতি থেকে বাঁচার জন্য বাহ্যিকভাবে বন্ধুত্ব প্রকাশ করো? আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে বলেন, ওয়াইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা, আমি কিন্তু তোমার অন্তরের খবর রাখি, তুমি কি আসলেই তার সাথে প্রকৃত বন্ধুত্ব করছো, নাকি বিপদ থেকে বাঁচার জন্য বন্ধুত্ব করছো? যদি তাদের থেকে বিপদ থেকে বাঁচার জন্য বন্ধুত্ব করে থাকো, তোমার জন্য ক্ষমার ঘোষণা আছে। লেকিন যদি উপর দিয়া না, তুমি আন্তরিকভাবে অন্তর দ্বারা তারা মহব্বত করে থাকো, আমি কিন্তু তোমার অন্তরের খবর রাখি, তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে। এর ব্যাখ্যাকার বলেন, এখানে অনেক সময় এমন হয় আমাদের অফিসের স্যার অমুসলিম থাকে না, এমন থাকে কি না? অথবা আমি যদি তার বিরুদ্ধে কোনো কথা বলি, তার বিরুদ্ধে ইসলামিক বিরোধী থাকি, যদি কোনো কাজ করি, হয়তো সে আমার চাকরি খেয়ে যেতে পারে, অথবা আমাকে কোনো বিপদে ফেলানোর আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে কিতাবের মধ্যে আসছে, সেই ক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে অমুসলমানদের ক্ষতি থেকে বাঁচার জন্য ইসলামে বেশ কিছু নীতিমালা দেওয়া হয়েছে। যেমন সাধারণভাবে অমুসলমানকে সালাম দেওয়া যাবে না। হিন্দুরা সালাম দেওয়া যাবে? কথা মানে হিন্দুরা সালাম দেওয়া যাবে, নিষেধ। হিন্দুকে সালাম দেওয়া নিষেধ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, একমাত্র মুসলমান ছাড়া অন্য কোনো জাতিকে সালাম দেওয়া জায়েজ নাই। বুঝছেন নি? অন্য কোনো জাতিকে সালাম দেওয়া কি নাই? জায়েজ নাই। তবে কোথাও ক্ষতি থেকে বাঁচার জন্য একান্ত কিছু বলে যদি অভিভাবন জানাতেই হয়, তাহলে কি বলে জানাইবা? এটাও কিতাবের মধ্যে আসছে। যদি দেখো যে তার সাথে ভালো সম্পর্ক না রাখলে বিপদের আশঙ্কা আছে, তাহলে তার সাথে সম্পর্কটা যে রাখবা, কেমন সম্পর্ক রাখবা? সালামের মাধ্যমে না। কারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, এই দোয়া করা যাবে না, সালাম দেওয়া যাবে না। তাদের সাথে সুন্দর অভিভাবন জানাইবা, তাদেরকে শুভেচ্ছা জানাইবা। তো কিভাবে জানাইবা? সকাল হলে গুড মর্নিং, বিকাল হলে আফটারনুন, হ্যাঁ, গুড ইভিনিং আছে না? এই ইংরেজি যে ভাষাগুলো আছে, এই ভাষাগুলোর দ্বারা তাদেরকে সুন্দর সম্বর্ধনা জানাইবা। তবে ইসলামের যে আইনগুলো আছে, সালাম দেওয়া, মুসাফা করা, মোলাকাত করা, এইগুলা করা যাবে। কথা বলছেন নি? হ্যাঁ, তাদেরকে যদি জানাইতে হয় কি বলবা? গুড ইভিনিং, গুড মর্নিং, শুভ সকাল, শুভ সন্ধ্যা, শুভ বিকাল, এইগুলো বলে কি তাদের সাথে ভালো সম্পর্ক রাখবা বিপদ থেকে বাঁচার জন্য। কথা বুঝতে চান? আচ্ছা, এবার আসেন, অনেক সময় অমুসলমানদের আপ্যায়ন গ্রহণ করতে হয় বা তাদেরকে আপ্যায়ন করতে হয়, এগুলোর ব্যাপারেও শরীয়তের মাসআলা হয়েছে। যদি ঠেকাবশত সৌজন্য রক্ষা করার জন্য খাতিরে তাদের আপ্যায়ন গ্রহণ করতে হয়, তাহলে তাদের খেয়াল করেন, তাহলে তাদের জবাই করা প্রাণীর গোশত না হলে বা কোনো নাপাক বস্তুর মিশ্রণ না থাকলে, না হলে গ্রহণ করা যায়। তবে তাদের কিছু খেতে পারবা। আমি আপনাদেরকে সুন্দর করে বোঝাই। আপনাকে কোনো হিন্দু দাওয়াত করছে,
আপনার ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে বা ব্যবসার ক্ষেত্রে অনেক সময় হয় না, এমন আপনি আসলে যাওয়ার কিনা ইচ্ছা নাই, কিন্তু দাওয়াত দিছে, না গেলে কোনো সমস্যা, যেতেই হয়, এখন গেলেন, গিয়ে কী করবেন? এখানে বলছে যে যদি যেতেই হয় যাইবা, তবে দুইটা জিনিস তোমরা খাবা না। একটা হচ্ছে তাদের হাতে জবাই করা প্রাণীর গোশত খাইবা না। এখন বলেন তো, হিন্দুরা যখন মুরগি জবাই করে আল্লাহু আকবার কয়, খাসি জবাই করলে আল্লাহু আকবার কয়, অর্থাৎ যে কোনো হাঁস মুরগি যা আছে যারা যখন জবাই করে আল্লাহু আকবার বলে। কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ তাআলার নামে যেই পশু জবাই করা হয় না, ওই পশু খাওয়া সম্পূর্ণ হারাম। এখন বলি, যারা অনেকে আছেন মাজারে যান, বাবার নামে গরু ছাগল মান্নত করেন না অনেকে, খেয়াল রাখবেন, যদি ওই পশু আল্লাহর নামে জবাই করা হয়, আল্লাহু আকবার করে জবাই করা হয়, তাহলে ওইটা খাওয়া জায়েজ আছে। লেকিন এর বিপরীতে যদি বাবার নামে জবাই করে, ওই গোশত খাওয়া সম্পূর্ণরূপে হারাম। মাসালা বুঝছেন নি? এক কথায় কি, কিতাবের মধ্যে আসছে হাদিসের কথা যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো প্রাণীর নামে গরু জবাই করে খাওয়া, পশু জবাই করে খাওয়া, এটা হারাম। এটা কি হারাম, কথা বুঝছেন নি? এই জন্য অমুসলিমদের দোকানে খেলে, অমুসলিমদের হোটেলে খেতে গেলে তাদের হাতে জবাই করা এই সমস্ত জিনিস, মুরগা, হাঁস, গরু, এগুলো খাবেন না। মাছ খাওয়া যায়, মাছ তো আর বিসমিল্লাহ করে কাটতে হয় না, কথা বুঝছেন নি? এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যেই বস্তুর মধ্যে তারা অনেক সময় দেখা যায় দুধের মধ্যে কয়েক ফোঁটা সোনা দিয়ে দেয়, আছে, এরকম আছে, ইন্ডিয়ার মধ্যে মোবাইলে দেখা যায়, যাত্রা হয়। আপনার আমাদের বাংলাদেশেও দেখি অনেক সময় স্বর্ণের দোকানে, বিভিন্ন দোকানে, হিন্দু দোকান, তারা কি করে একটু সোনার পানি করে নাকি সোনা, এটা আল্লাহ ভালো জানে, এইগুলো তারা যাত্রা করে, কথা বলে, এরকম আছে না? যদি এরকম হয়ে থাকে, তারা কোনো খাবারের মধ্যে যেরকম মিশ্রিত কোনো নাপাক জিনিস দিয়ে থাকে, কারণ তাদের কাছে তো নাপাক না, নাপাক তো আমাদের কাছে, কথা বলেন নাই, তাহলে ওই সমস্ত খাবার খাওয়া যাবে। এবং সেই ক্ষেত্রে কোনো বাজারের মধ্যে যদি এগুলো হচ্ছে মাসালা, কোনো বাজারের মধ্যে যদি দেখেন আপনার মিষ্টির প্রয়োজন, বেয়ার বাড়িতে মিষ্টি নিয়ে যাবেন, বেয়ার বাড়িতে মিষ্টি নিয়ে যাবেন, এই সিন্দুর দোকান ছাড়া অন্য কোনো দোকান নাই, তবে সেই ক্ষেত্রে ওই দোকান থেকে মিষ্টি কিনা জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে, এটা কিন্তু হারাম না। কিন্তু বাড়িতে গিয়ে খানা খাওয়া, ওইটা হারাম, কথা হচ্ছে নি? তাদের হাতে জবাই করা পশু খাওয়া হারাম। এবং কি আপনি জেনে থাকেন তাদের কোনো খাবারের মধ্যে নাপাক মিশ্রিত আছে, ওই সমস্ত খাবার খাওয়া কি হারাম। যদি যাই না থাকেন, তবে সতর্ক থাকা। তবে আমি দেখেছি আমার এক ওস্তাদ, আমি যার কাছে হাফেজ হয়েছি, হাফেজ নন আমদাদুল্লাহ সাহেব, আমার ওস্তাদ, আমি দেখছি উনি সবসময় মুসলমানদের দোকান থেকে খরচ করতেন। নারায়ণগঞ্জ যখন আমি এসকানায় পড়ি, তা আমি হুজুরের খাদেম ছিলাম, আমি বেশি বাজার করতাম। আমাদের নিষেধ করতো যে হিন্দুর দোকান দিয়ে কখনো খরচা করবো না। কেন? হিন্দুর দোকানে অনেক দোকান আছে না, অনেক খাবার ভালো ভালো প্যাকেটিং, যেগুলো আমাদের মার্কেটিং থেকে আসে, এগুলো তো না যায়। তবে কেন খাবে না? কয় এই 2 টাকা লাভ করে সে তো হারাম পথে ব্যয় করবে, কিন্তু একটা মুসলমানদের দোকান থেকে যদি তুমি এই জিনিসটা ক্রয় করে খাও, মুসলমান এই 2 টাকা লাভ দিয়ে সে তো ভালো কাজে ব্যয় করবে, ঠিক না? তার রিজিকের ব্যবস্থা হবে না। এই জন্য যতক্ষণ সম্ভব হিন্দুদের দোকান থেকে বাজার না করার চেষ্টা করবে। কত মনে থাকবে ইনশাআল্লাহ? আচ্ছা, শেষ হাদিসটা বলে, সময় কম তো শুক্রবারে, শেষ হাদিসটা বলেই আমি আজকে আলোচনা শেষ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ মান আহাব্বা। সবাই কি বলছি? আল মারউ, বলেন আল মারউ মান আহাব্বা। এটার সংক্ষিপ্ত অর্থ হচ্ছে যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার হাসর। এটা কি সংক্ষিপ্ত অর্থ? এবার আসেন, যার সঙ্গে যার বন্ধুত্ব, তার সঙ্গেই তার ভালোবাসা, সে তার সাথেই থাকবে, অর্থাৎ তার সাথেই তার হাসর নাসর হবে। দুনিয়াতেও মুসলমানরা একসাথে থাকবে, জান্নাতেও একসাথে থাকবে, কাফেররা দুনিয়াতেও একসাথে থাকবে, জাহান্নামেও একসাথে থাকবে। এমনভাবে একসাথে থাকবে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সূরাতুল আনফাল 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াজআলুল খাবিথা বা'দাহু আলা বা'দিন ফায়ারকুমাহু জামিআন ফায়াজআলুহু ফি জাহান্নাম
আয়াতের মধ্যে কাফেরদেরকে কিভাবে জাহান্নামে ফেলা হবে সে প্রসঙ্গে বলা হয়েছে। একটা লাঠির উপর আরেকটা লাঠি রাখা হয়, আরেকটা লাঠির উপরে আরেকটা লাঠি রাখা হয়, সমস্ত লাঠিগুলো একসাথে রেখে এবং বাম দিয়ে তারপরে কিন্তু আমরা মাথায় নিয়ে, ঠিক কিনা? তদ্রুপ যারা জাহান্নামী, যারা কাফের বেঈমান, তাদেরকে একজনের সাথে আরেকজন, আরেকজনের সাথে আরেকজন এই গাঁটটির মতো বাইদা তাদেরকে জাহান্নামে ফেলানো হবে। আর সবচেয়ে দুঃখজনক কথা হলো, যারা কাফেরদের সাথে মহাব্বত থাকবে, কাফেরদের সাথে ওঠা বসা থাকবে, অমুসলিমদের সাথে ওঠা বসা থাকবে, আল্লাহ তাআলা ওই কাফেরদেরকে যেভাবে বাঁধবেন ওইভাবে তোমাকেও বাইদা জাহান্নামে ফেলাবেন। এইটা হচ্ছে আমাদের দুঃখজনক বিষয়। কাফেররা জাহান্নামে যাক না জানা থাকে, এটা আমার জানার বিষয় না, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই কাফেরদের সঙ্গে যদি আমাকেও ওইভাবে বেঁধে জাহান্নামে ফেলায়, এটা তো বড় দুঃখজনক। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা আমার দল, যারা রাসূলকে অনুসরণ করবে, যারা রাসূলের দলের, তারা রাসূলের সাথে জান্নাতে থাকবে, যারা সাহাবীদের সাথে সম্পর্ক তারা সাহাবীদের সাথে জান্নাতে থাকবে, যারা আল্লাহ ওয়ালা বুজুর্গদের সাথে সম্পর্ক তারা তাদের সাথে জান্নাতে থাকবে, যারা উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক তারা উলামায়ে কেরামদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সময় নেই, একটা ছোট্ট একটা ঘটনা শোনাই, স্বপ্নের কথা আর কি শোনাই আসলে দিচ্ছি। এক মাদ্রাসার বাবুর্চি সরল, খুব সরল মনের মানুষ, খানা পাকায়। বাবুর্চি তো বোঝেন নাকি, খানা পাকায়। তো সরল হওয়ার কারণে মাদ্রাসার সকল ছাত্ররা ওই বাবুর্চিকে বলে গরু। কি বলে? গরু বলে। কিন্তু উনি কখনো রাগ করে না, সরল মানুষ তো কখনো রাগ করে না, সবসময় বলে এ গরু খাবার নিয়ে আসো, এ গরু খাবার দাও। কিন্তু উনি কী করে, মুরব্বী মানুষ তো বাচ্চাদের সাথে চলে, রাগ করে না। একদিন খুব বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে ভিজা ভিজা মাথায় করে খাবার নিয়ে আসতেছে। এমন সময় এই মাদ্রাসার ছাত্ররা বলতেছে, এই গরু তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। বেড়ান তো মাশাআল্লাহ রাগ উঠে গেছে, কিরে সবসময় গরু বলে কিছু বলি না, আজকে বৃষ্টিতে ভিজা ভিজা খাবার নিয়ে আসতেছি তাদের জন্য, আর তারা আমাকে গরু বলে ডাকতেছে, খুব লাগছে। তো ছাত্র তোকে মারতে পারে না, বাবুর্চি মানুষ, মুরব্বী মানুষ, খুব রাগ ফিরে গিয়া মোতামিম সাহেবরা বলতেছে, প্রিন্সিপাল থেকে বলতেছে, আমি আর চাকরি করতাম। কি সমস্যা? তোর না, আপনি যে ছাত্র করেন সবই বেয়াদব। অনেকে এরকম বলে কিনা, সবগুলা বেয়াদব, আমি আর চাকরি করতাম। ঠিক আছে, সরল মানুষ চাকরি কিন্তু খবর আছে। রাগ করে বাসায় চলে গেছে। বাসায় গিয়া রাত্রিবেলা যখন ঘুমাইছে, এই স্বপ্নে দেখতেছেন, ওনার নিজের কথা এটা, স্বপ্নে দেখতেছেন যে ফুলসিরাতের যে ব্রিজ আছে, ফুলসিরাতের ব্রিজ মানুষ পার হতে হয়, ওই ফুলসিরাতের ব্রিজের মধ্যে হিসাব নিকাশ দিয়ে আটকে গেছে। উনি কী করছে? আটকে গেছে। এমন সময় সমস্ত ওই মাদ্রাসার সমস্ত ছাত্ররা এই ফুলসিরাতের ব্রিজ দিয়ে পার হয়ে দূরে দূরে চলে যেতেছে, সবাই পার হয়ে যাচ্ছে। এমন সময় একজন ছাত্র ডাক দিয়ে বলতেছে, ওই তোরা কই যাস? কই কে রে? কই আমাকে গরুটা পিছন রয়েছে, এটা আনাচ্ছা। কি বলছে স্বপ্নে? ওই যে আমাদের গরুটা পিছন রয়েছে, গরুটা আনাচ্ছে, সবাই আজগা। ও আচ্ছা আচ্ছা, লো সবাই যাই। তো সবাই গিয়ে আমাকে কোলে করে তারপরে ফুলসিরাতের ব্রিজ কি করে দিছে, পার করে দিছে। সাথে সাথে আমার স্বপ্ন ভেঙে গেছে। সাথে সাথে মাদ্রাসা এসে বলতেছে, হুজুর এখন থেকে আমি আবার চাকরি নিলাম। হুজুরকে দিনের বেলা রাগ করে গেলা চাকরি করতাম, এখন আবার এসে চাকরি করতাম, কারণ কি? হুজুর এতদিন চাকরি করছি শুই না, আর এখন চাকরি করবো দেখা। মানে এতদিন তো জানতাম যে তলেবুল আলেমদেরকে সম্মান করলে, মর্যাদা দিলে, তাদেরকে মুসাফা করলে, খাওয়াইলে, তাদের সাথে ভালো সুসম্পর্ক রাখলে তাদের সাথে কি জান্নাতে যাওয়া যায়, তো শুনছি। কিন্তু আজকে রাত্রে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখা গেছে। সুবহান। এই জন্য আমি এখন চোখে দেখা খেদমত করার জন্য আসছি। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটাই বলছেন, কোনো উলামায়ে কেরামের সাথে, কোনো ইমামের সাথে যদি তোমার ভালো সম্পর্ক থাকে, তুমি তার সাথেই জান্নাতের মধ্যে যাইবা, দলে দলে যাইবা। সুবহান। আচ্ছা, আজকে যে আলোচনাগুলো করলাম কী জন্য করতে, হয়তো অনেকে বুঝছেন, অনেকে বোঝেন নাই। এখন আমরা সকলেই অবগত আছি, সকলেই, একজন এখানে এমন নাই যে অবগত নাই যে আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিরা যে মারতেছে। কেউ জানেন না? এরকম কেউ আছেন? বলেন, কেউ আছেন এখানে? এখন আমরা যারা বাংলাদেশে আছি, আমরা চাইলেও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতেছি আমরা তাদেরকে কোনো কিছু করতে পারতেছি? শুধু দোয়া করতেছি। আমি অতীতেও কয়েকবার বলছি, শুধু দোয়া করতেছি, এছাড়া কিছু করতে পারতেছি না। কিন্তু আমাদের তো উচিত ছিল, শুধু আমাদের না, পুরো ওয়ার্ল্ডের প্রত্যেকটা মুসলিম শাসক যারা আছে, প্রত্যেকটা মুসলিম শাসক দরকার ছিল মুসলমানদের পাশে দাঁড়ানো। এই জন্য আমি এখনো পর্যন্ত মাঝে মাঝে মনের মধ্যে বলি, আল্লাহ যারা ইচ্ছা করলে সহযোগিতা করতে পারে,
তারাই তো করে না। মিশর, কাতার, সৌদি আছে না, তারা ইচ্ছা করলে পারে, তারাই তো করে না। আমি সেরেকালি কেটাই কথা বলছেন না, আমি তো পারতেছি না। এই জন্য আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ যেমনি হোক তুমি তাদেরকে হেফাজত করো, বলেন আমি। এবং কি কাফেরদের মোকাবেলায় তুমি তাদেরকে বিজয়ী দান, মুসলমানদেরকে কি করো, বিজয়ী দান করো। আজকে আপনাদের একটা ঘটনা শোনাই। খোরাসান একটা দেশ আছে, একটা এলাকা আছে খোরাসান। কি খোরাসান? এই যে ইমাম মাহাদি আছে না, শুনছেন সবাই, ইমাম মাহাদি আসবে। এই খোরাসান থেকে ইমাম মাহাদির বাহিনী, এর আগে ইমাম মাহাদি প্রকাশ পাবে না, ইমাম মাহাদি খোরাসান থেকে কালো পতাকা নিয়ে এই ফিলিস্তিন বিজয় করার জন্য, আল আকসা বিজয় করার জন্য চলে আসবে। কিতাবের মধ্যে আসছে, যখন তোমরা দেখবা এই কালো বাহী পতাকা ফিলিস্তিনের দিকে অগ্রসর হচ্ছে, তখন তোমরা হামাগুড়ি দিয়ে হলেও, তখন তোমরা বরফের উপর দিয়ে হলেও ওই দলের সাথে যোগ দিবে, কারণ ওইটাই হচ্ছে ইমাম মাহাদির দল। ওইটাই কি ইমাম মাহাদির দল। আর ওই দলে যদি তোমরা অংশগ্রহণ করতে পারো, তোমরাই হবে নাজাত। আচ্ছা, ওয়াজ শেষ। এখন দুইটা কথা বলবো। কয়টা কথা? এক নাম্বার, তাদেরকে আমরা ঘৃণা করতে হবে। কি করতে হবে? ঘৃণা করতে হবে। এবং তাদেরকে যেহেতু আমরা কোনোভাবেই ফিলিস্তিনকে সহযোগিতা করতে পারতেছি না, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতেছি না, একটা যুদ্ধ আমাদের মধ্যে আছে। কয়টা যুদ্ধ? একটা যুদ্ধ। আচ্ছা, সবচেয়ে বড় জিহাদ কি জানেন? সবচেয়ে বড় জিহাদ নফসের জিহাদ। সবচেয়ে বড় জিহাদ কি? কথা বলেন, কথা বলেন। সবচেয়ে বড় জিহাদ কি? আপনার নফস চাইলে, আপনার মন চাইলে না যুদ্ধ করতে যেতে পারবেন, মন না চাইলে যেতে পারবে। এই জন্য সবচেয়ে বড় জিহাদ কি? নফসের জিহাদ। এখন আমি বুকে হাত দিয়ে বলি, অতীত ওই কথাটা বলছি, এখন আবার বলতেছি, আমি ইসরায়েলে কোনো পণ্য ব্যবহার করি না, আমি করি না। তাহলে আমি কথা বলতে সমস্যা আছে আমার? কথা বলেন, সমস্যা আছে না কোনো? তাহলে এই যে কোকাকোলা, পেপসি, স্প্রাইট, মেরেন্ডা, এরপরে এই যে পানি কিনলে এক্ট্রোফিয়ান, এগুলো অনেক বিয়ে অনুষ্ঠানে দেওয়া যায়। কেন? লাভ বেশি। দোকানদাররাও মাসাল্লাহ এগুলা বেশি, এখন ফুজিকন লাভ বেশি। আমরা মুসলমানরা অহর এগুলো খাইতেছি। হাসন আমাদের আল্লাহ না করুক যদি এই কথা বলে দেয় আমাদেরকে। তোমরা তো জানতাম যে এই টাকাগুলোর লাভ বংশ দিয়েই তারা মুসলমানদেরকে মারতেছি, তোমার ভাইদেরকে মারতেছি। তুমি কি জানতা না? আল্লাহ তো যদি এই কথা আমাদেরকে বলে, আমাদের বাসায় উপায় আছে? বল, উপায় আসেনি। এখন অনেকে বলে যে 70% পড়লো যে তাদের, তাইলে আমরা কি করবো? কেন 70% থেকে আর 30% বাকি আছে না? 30% বাকি আছে কিনা? তার চাইলে ওগুলো ব্যবহার করেন। ক্লোজার, টেক্সটুরের বিপরীত আছে না? আছে কি না? সাবান, লাক্স, লাইফ বয়, ডেটল, এগুলোর বিপরীত কেয়া সাবান আছে, মিরিল সাবান আছে, তিব্বত সাবান আছে। আপনি তাই দেখেন, এই মোশারফ ভাই দোকান আমার সামনে আছে, আমি সবসময় গিয়ে বলি এটা বিপরীত কিছু আছে, ক্লোজার আছে, তো নিয়ে যাই। আছে, আমাদের আগ্রহ নাই, কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে। ইসরায়েলের পণ্যগুলো আমাদের না, যুবকদের আইডল। সালমান খান, শাহরুখ খান, মেসি খান, রোনাল্ডো খান, নেইমার খান, আরো কত খান আছে। ওই ক্লিয়ার ম্যানেজেবুল অ্যাড্রেস দেয় রোনাল্ডো খান, এই খানরা যে অ্যাড্রেস দেয়, তখন মহব্বতের ভালোবাসার মানুষের অ্যাড দিছে, এটাই কিন্তু কথা কয় না। আর আমার কলজারা ফাইটে চাইলে যদি আমরা দেখাইতে পারতাম, তাদেরকে আমরা ফলো করি। এই যে আজকের হাদিস, আলমার উমান আহাব্বা, যদি খেলোয়াড়গুলোকে মহব্বত থাকে, সাইকেল খানের লোকের মহব্বত করে, এটার লোকে জাহান্নামে যাওয়ার না। আর যদি ফিলিস্তিনের মুজাহিদদের, তাদের যদি আপনার মহব্বত থাকে, তাদের সাথে আপনি জান্নাতে যেতে পারবেন। এই জন্য এক নাম্বার, তাদের পণ্যগুলো আমরা বর্জন করতে হবে। মনে থাকবে ইনশাল্লাহ, সবাই করে ইনশাল্লাহ। এই জন্য আমি চাই আমার এই এলাকার যেন আর একটা অনুষ্ঠানের মধ্যে যাতে এক কুরফিয়ান এবং কি প্রাণের এবং কি ইসরায়েলের কোনো পণ্য যাতে না থাকে ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা কিন্তু চাইলে আর্থিকভাবে সহযোগিতা করতে পারি কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ, অনেক ওলামাই কারাম ফিলিস্তিনে যাচ্ছে এবং কি গিয়ে আলহামদুলিল্লাহ তাদেরকে সহযোগিতা করতেছে। প্রতিনিয়ত আমিও টাকা পাঠাইছি, প্রতিনিয়ত কালেকশন যাচ্ছে। এই জন্য আলহামদুলিল্লাহ আমি আজকে একটা কথা শুনে খুব আনন্দিত হলাম, খুশি হলাম। মোশারফ ভাই আমার রুমে গিয়ে বলছেন, এই কালকে 10 তারিখ গেছে না, কালকে 10 তারিখ, এই 10 তারিখেও ফিলিস্তিনের জন্য অনেক টাকা আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে। আবার এই কয়েকদিন পর আবার পাঠানো হবে। এখন সবাই বলেন তো, তাদের পাশে কি আমাদের দাঁড়ানোর দরকার আছে না? সবাই বলার দরকার আছে না? আর কে কে দাঁড়াবেন হাত তোলেন? কে কে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইবেন হাত তোলেন? আর্থিকভাবে সহযোগিতা করবেন, কে কে হাত তোলেন? আপনি কি 10 টাকা পারতেন না? 10 টাকা পারতেন না? পারবেন কিনা? 10 টাকা, তার সমস্যা কি? আপনি 10 টাকাতে নিয়ে গিয়ে 10,000 টাকা, 10 লক্ষ টাকা, যত টাকা পারেন, আপনার পরে যদি 5 টাকা থাকে আর নিয়ত যদি সহি থাকে, এই 5 টাকার বদৌলতেও আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন কিনা? এই জন্য সবাই সহযোগিতা করবেন। কে কত দিবেন? দাঁড়ান,
আর জানতে ভাই একটু জানাচ্ছি দেন, সবাই পকেটে হাত দেন, সবাই যে যা পারেন। আর যারা এখন মসজিদে আসেন, যারা মা বোনেরা আছেন, আমাদের মসজিদের কেশিয়ার সাহেব, সহকারী কেশিয়ার সাহেব মোশারফ ভাইয়ের কাছে আপনার সকলে টাকাগুলো পৌঁছে দেবেন। সবাই একটু বাড়ায় বাড়ায় দেন আমাদের মুসলমান ভাইদের জন্য।